আজকে আমি রেস্টুরেন্ট স্টাইলে বাটার গার্লিক ভেজ পনির ফ্রাইড রাইসের সবচেয়ে সহজ রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। এইভাবে ফ্রাইড রাইস বানালে যেমন ঝরঝরে আর টেস্টি হবে, আর বাচ্চারা এই পনিরের ফ্রাইড রাইস পেলে দোকানের বিরিয়ানি বা ফাস্ট ফুড খাওয়ার বায়না করবে না। নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ওভেনে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এই ফ্রাইড রাইসটা বানানোর জন্য আমি এখানে বাসমতি চাল নিয়েছি। এই বাসমতি চালের পরিবর্তে বাড়িতে যে চালের ভাত খাওয়া হয় সেই চাল দিয়েও কিন্তু বানানো যাবে, বা আগের দিনের বাসি ভাত যদি ফ্রিজের মধ্যে পড়ে থাকে তাহলে সেই ভাত দিয়েও কিন্তু বানানো যাবে। তবে ভাতগুলো ফ্রিজে যদি থাকে ঢাকা না দিয়ে রেখে দেবে, তবেই ভাতগুলো ঝরঝরে থাকবে। মানে ভাতগুলো যে পাত্রে রাখবে সেই পাত্রের মুখটা খোলা রাখবে ফ্রিজের মধ্যে। তারপরের দিনে বাসি ভাত দিয়ে এইভাবে ফ্রাইড রাইস বানালে ফ্রাইড রাইসগুলো একদম ঝরঝরে হবে। আমি এখানে 300 গ্রাম বাসমতি চালকে জল পাল্টে পাল্টে 3-4 বার খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর ধোবার সময় কিন্তু হালকা হাতেই ধুতে হবে। এখন এই চালগুলোকে জল দিয়ে ভিজিয়ে 30 মিনিট মতো রেস্টে রেখে দেবো। ততক্ষণে চালগুলো ফুলে যাবে এবং নরম হয়ে যাবে। এখন আমি তোমাদের 30 মিনিট পরে দেখাচ্ছি। বন্ধুরা দেখো, চালের কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে। এইভাবে চালকে ভিজিয়ে রান্না করলে ভাতগুলো যেমন সাদা ধপধপে হবে, আর ভাতের সাইজগুলো অনেকটা লম্বা হবে, আর খুব তাড়াতাড়ি ভাতগুলো সিদ্ধ হয়ে যাবে। এখন আমি চাল থেকে জলটাকে খুব ভালোভাবে ঝরিয়ে নিয়েছি। আর আগে থেকে গ্যাস ওভেনে একটা কড়ার মধ্যে অনেকটা পরিমাণ জলকে আমি ফুটতে দিয়েছিলাম। জলটা যখন ফুটতে শুরু করেছে এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ লবণ আর হাফ চা চামচ রান্নার তেল। এই তেল আর লবণটাকে জলের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এখন জলটা খুব ভালোভাবে ফুটে ওঠার জন্য অপেক্ষা করব। জলটা যখন খুব ভালোভাবে ফুটে উঠেছে তখন ভিজিয়ে রাখা চালগুলো এই ফুটন্ত জলের মধ্যে দিয়ে দিলাম। এই চালগুলোকেও ফুটন্ত জলের মধ্যে হালকা হাতে 2-4 বার নাড়াচাড়া করে দিয়েছি। এখন গ্যাসের ফ্লেমটাকে হাই করে দিতে হবে। হাই ফ্লেমে 2 মিনিট ফুটিয়ে নিয়ে ফ্লেমটাকে মাঝারি করে দিতে হবে। মাঝারি হিটে আরও 7 মিনিট ফুটিয়ে নিতে হবে, মানে মোট 9 মিনিট ফুটিয়ে নিতে হবে। প্রথমে হাই ফ্লেমে 2 মিনিট আর মাঝারি ফ্লেমে 7 মিনিট। আমি এখন তোমাদের মোট 9 মিনিট পরে দেখাচ্ছি। এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। এইবারে ভাতগুলোকে ফ্যান ঝরিয়ে একটা থালার মধ্যে রেখে দিয়েছি। ভাতগুলো দেখো এখনই কতটা ঝরঝরে লাগছে। এই গরম ভাতগুলোকে আমি একটা প্লেট দিয়ে আরও 1 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। একটা প্লেট দিয়ে আমি এই গরম ভাতগুলোকে চাপা দিয়ে দিলাম 1 মিনিটের জন্য। 1 মিনিট পরে কিন্তু এই ঢাকাটা খুলে দেব। এখন ওভেনে একটা কড়া বসিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ বাটার। আর এই বাটারের মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রান্নার তেল। এই তেলটা দেওয়ার জন্য বাটারটা যেমন জ্বলে যাবারও ভয় নেই, তেমনি বাটারের ফ্লেভারটাও কিন্তু নষ্ট হবে না। এর মধ্যে আরও হাফ চা চামচ বাটার দিয়ে বাটারটাকে ভালোভাবে গলিয়ে নিলাম। বাটারটা যখন পুরোপুরি গলে গেছে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচানো রসুন। আমি এখানে 8 থেকে 10টা রসুনকে এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে রেখেছিলাম। সেই কুচানো রসুনগুলো গরম বাটারের মধ্যে দিয়ে হালকা করে ভেজে নিতে হবে। বেশিক্ষণ না, 30 থেকে 40 সেকেন্ড মতো ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম একটা বড় কুচানো কাঁচা লঙ্কা আর হাফ ইঞ্চি গ্রেট করা আদা। এই আদা আর কাঁচা লঙ্কাটাও হালকা করে ভেজে নিতে হবে। এইবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু কুচানো গাজর। এই গাজরগুলোকে আমরা ছোটো ছোটো টুকরো করে কেটে রেখেছিলাম। আর সাথে দিলাম অল্প একটু বিনস কুচি। গাজর আর বিনস সিদ্ধ হতে যেহেতু একটু সময় লাগে তাই এই সবজিগুলোকে আগে দিয়েছি। মিডিয়াম টু হাই ফ্লেমে এই সবজিগুলোকে হালকা করে ভেজে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু কুচানো পেঁয়াজ। এই পেঁয়াজগুলোকেও হালকা করে ভেজে নিতে হবে। এখানে কোনো সবজি কিন্তু লাল লাল করে ভাজলে হবে না, হালকা করেই ভাজতে হবে। পেঁয়াজগুলোকেও হালকা করে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা কুচানো ক্যাপসিকাম, আর সাথে দিচ্ছি কিছুটা লাল ক্যাপসিকাম কুচানো বা লাল বেল পেপার। এখন এই সবজিগুলোকে নাড়াচাড়া করে অল্প কিছুক্ষণ ভেজে নিতে হবে যাতে সমস্ত সবজিগুলো একটু সিদ্ধ হয়ে যায়। সবজিগুলো ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম পনিরের টুকরো। আমি এখানে 150 গ্রাম পনিরকে কিউব শেপে কেটে রেখেছিলাম। সেই পনিরের টুকরোগুলো এই সবজির মধ্যে দিয়ে এবার একসাথে একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। প্রতিটা পনির যাতে হালকা করে একটু ভাজা হয় তার জন্য ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে এইভাবে অল্প কিছুক্ষণ রেখে ভেজে নিলাম। পনিরগুলো হালকা করে ভেজে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আমরা ভাত সিদ্ধ করার সময়তেও কিন্তু লবণ দিয়েছিলাম, তাই এখানে বুঝেই লবণটা অ্যাড করতে হবে। লবণটা দিয়ে সবজিগুলোর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আরও 1 মিনিট মতো নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা কাজু আর কিছুটা কিশমিশ।
এই কাজু আর কিশমিশগুলোকেও সবজির সাথে একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। সব কিছু যখন বেশ ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে তখন এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ হোয়াইট ভিনিগার আর 1 টেবিল চামচ ডার্ক সোয়া সস। এইবারে এই ভিনিগার আর সোয়া সসটাকে খুব ভালোভাবে সমস্ত কিছুর সাথে মিশিয়ে নিতে হবে। আর ফ্লেমটাকে এখন কিন্তু রেখেছি লো টু মিডিয়ামে। বন্ধুরা দেখো সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে তৈরি করে রাখা সিদ্ধ ভাতগুলো দিয়ে দিতে হবে। বন্ধুরা দেখি বুঝতে পারছো ভাতগুলো কতটা ঝরঝরে হয়েছে। আমরা যে ভাতটা ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম 1 মিনিট পরে কিন্তু চাপাটা খুলে দিয়েছিলাম, তাতে ভাতগুলো যেমন খুব সুন্দর করে সিদ্ধও হয়ে গেছে আর কত সুন্দর ঝরঝরে হয়েছে দেখো বন্ধুরা। এখন সমস্ত কিছু ভাতের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেবার পরে গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে। তার আগে হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো দিতে হবে, যেটা ক্যামেরায় স্কিপ করে গেছে। ফ্লেমটা অফ করে 5 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দিয়ে তারপরে সার্ভ করতে হবে। দেখি বুঝতে পারছো বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু খুবই সুস্বাদু। আমি এখানে ফ্রাইড রাইসটা চিলি চিকেন দিয়ে সার্ভ করেছিলাম। তোমরা চিকেন, মাটন বা তোমাদের খুশি মতো যে কোনো কিছু দিয়ে সার্ভ করতে পারো। বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।